গল্পের শুরুতে আমাদের অরিগন নামের একটা রাজ্যকে দেখানো হয়। অরিগন হলো যুক্তরাজ্যের একটি রাষ্ট্র। আর অরিগনের একটা পাহাড়ি এলাকায় একটা ছোট ছেলে তার বাবার সাথে থাকে। এই ছোট ছেলের নাম ব্ল্যাক। ব্ল্যাকের মা কয়েকদিন আগেই মারা গেছে, আর তাই তার বাবা তাকে নিয়ে একটু বেশি ওভার প্রোটেক্টিভ ছিল। তাছাড়াও তাদের এই এলাকায় একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে মানুষের মতো দেখতে একটা অদ্ভুত প্রাণী এখানে ঘুরে বেড়াচ্ছে, আর সে সুযোগ পেলেই মানুষদেরকে মেরে ফেলছে। আর এজন্যই ব্ল্যাকের বাবা সবসময় তার ছেলেকে চোখে চোখে রাখতো। যেহেতু তারা পাহাড়ি অঞ্চলে থাকতো, এজন্য খাবারের জন্য তাদেরকে বনের পশু পাখি শিকার করতে হতো। আর এভাবেই একদিন ব্ল্যাক তার বাবার সাথে জঙ্গলে আসে শিকার করতে। চারপাশের প্রাকৃতিক পরিবেশ তার অনেক ভালো লাগছিল, কিন্তু সে তখনও তাদের আশেপাশে ঘটে যাওয়া বিপদের ব্যাপারে জানতো না। ব্ল্যাক যাওয়ার সময় রাস্তায় একটা মাশরুম দেখতে পায়, আর সেটা হাত দিয়ে ধরতে গেলে তার বাবা বলে এটা বিষাক্ত। সে আরো বলে চারপাশে যা কিছু দেখছো সবকিছু অনেক সুন্দর মনে হলেও এখানে অনেক বিপদ লুকিয়ে আছে, তাই সবসময় নিজের চোখ কান খোলা রাখতে হবে। হঠাৎ করে তার একটা হরিণ দেখতে পায়, তাই সেটাকে শিকার করার জন্য ব্ল্যাকের বাবা হরিণটার দিকে বন্দুক তাক করে, কিন্তু হরিণটা হাঁটতে হাঁটতে তার চোখের বাইরে চলে যায়। এতক্ষণ ব্ল্যাকের বাবার মনোযোগ হরিণের দিকে ছিল, কিন্তু যখন সে পেছনে ফিরে তাকায় দেখে সেখানে ব্ল্যাক নেই। আসলে ব্ল্যাক তখন তার বন্দুকটা নিয়ে অন্য দিক থেকে হরিণটাকে শিকার করার জন্য এসেছে, কিন্তু ছোট ব্ল্যাক এটা জানতো না যে শিকার করতে এসে সে নিজেই শিকার হয়ে যেতে পারে। ব্ল্যাক তখন তার কাছে থাকা বন্দুকটা দিয়ে হরিণটাকে গুলি করার জন্য খুঁজতে থাকে, কিন্তু সে হরিণটাকে খুঁজে পায় না, বরং সামনেই একটা অদ্ভুত প্রাণীকে দেখতে পায়। আর এই অদ্ভুত প্রাণীটা দেখতে অনেকটা মানুষের মতোই ছিল, কিন্তু সে মুখ থেকে হিংস্র আওয়াজ করছিল। পুরো জঙ্গলে তার ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছিল। এটা দেখে ব্ল্যাক অনেক ভয় পেয়ে যায়। সে উঠে দাঁড়ায় সেখান থেকে পালানোর জন্য, কিন্তু তখনই তার বাবা এসে তাকে ধরে ফেলে আর তাকে অনেক বকাবকি করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেও বুঝতে পারে আশেপাশে কিছু একটা আছে, তাই আর না করে সে ব্ল্যাককে নিয়ে দৌড়ে সেখানে থাকা একটি ট্রি হাউজে লুকিয়ে পড়ে। ট্রি হাউজে ওঠার পর এই ব্ল্যাকের বাবা বন্দুকের স্কোপ দিয়ে তাকালে দেখতে পায় তারা যে হরিণটাকে দেখেছিল সেটার মৃতদেহ নিচে পড়ে আছে। দেখে বোঝা যাচ্ছিল নিশ্চয়ই কোনো হিংস্র পশু এটাকে শিকার করেছে। আর তখনই ব্ল্যাকের বাবা সেই প্রাণীটিকেও দেখতে পায় আর তাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু প্রাণীটা সেখান থেকে পালিয়ে বেঁচে যায়। এই পুরো ঘটনায় ব্ল্যাক অনেক ভয় পেয়েছিল, কিন্তু তার বাবা তখন তাকে বলে তুমি ভয় পেও না, এটা একটা ভাল্লুক ছিল আর সেটা চলে গেছে, এখন আর কোনো ভয় নেই। কিন্তু রাতে বাড়ি ফিরে ব্ল্যাক দেখে তার বাবা কারো সাথে কথা বলছে, আর সে বলছিল আমি আজকে আবার সেই নেকড়েটাকে দেখেছি আর এটাকে খুব দ্রুত শেষ করতে হবে, তা না হলে আমার ছেলের জীবন ঝুঁকিতে থাকবে। ব্ল্যাক তার বাবার কথা শুনে বুঝতে পারছিল যে আজকে তারা বনের মধ্যে যে প্রাণীটাকে দেখেছিল সেটা আসলে কোনো ভাল্লুক ছিল না। এরপর যেসব পরিবর্তন হলে আমরা 30 বছর পরের ঘটনা দেখতে পাই। এখন ব্ল্যাক একটা শহরে থাকে আর তার একটা ছোট মেয়েও আছে। তার মেয়ের নাম জেনি। জেনি তার বাবার সাথে শপিং করে বাড়ির দিকে ফিরছিল। এমন সময় সে রাস্তার পাশে ব্লকারে উঠে হাঁটতে শুরু করে, কিন্তু এটা দেখে তার বাবা তাকে রাগারাগি করে আর সেখান থেকে নামতে বলে, কারণ ব্লকারের উপর থেকে পড়ে গেলে কোনো ধরনের বিপদ হতে পারে। সাধারণত ব্ল্যাক তার মেয়ের সাথে রাগারাগি করে না, এজন্য বাবার বকা শুনে জেনির মন খারাপ হয়ে যায়। মেয়ের মন খারাপ হয়ে গেছে বুঝতে পেরে ব্ল্যাক সাথে সাথে নিজেকে সামলে নেয় আর তারা দুজনে আবারও বাড়ির দিকে ফিরতে শুরু করে। ব্ল্যাক একজন পার্ট টাইম লেখক ছিল আর তার স্ত্রী একজন রিপোর্টার। ব্ল্যাকের স্ত্রীর নাম ছিল সারা। সারা প্রায় সবসময় তার কাজ নিয়ে ব্যস্ত থাকতো, এমনকি সে যখন বাড়িতে আসতো তখনও অফিসের কাজ নিয়ে ফোনে কথা বলতো, কিন্তু এই বিষয়টা ব্ল্যাকের একদমই পছন্দ ছিল না। তাই এক কথায় দুই কথায় তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। তখন জেনি পাশ থেকে বলে ওঠে আমি যখন মা হব তখন বাচ্চাদের সামনে একদমই ঝগড়া করব না। এটা শুনে ব্ল্যাক আর সারা দুজনেই চুপ হয়ে যায় আর তারা রাতে ডিনার করতে শুরু করে। খাওয়ার সময় ব্ল্যাক সারাকে বলে আজকে আমার নামে একটা চিঠি এসেছে, সেখানে লেখা আছে আমার বাবা মারা গেছে। যদিও ব্ল্যাকের সাথে তার বাবার সম্পর্ক খুব একটা ভালো ছিল না, কারণ ব্ল্যাকের বাবা একজন রাগী মানুষ ছিল আর প্রায় সবসময় তার সাথে রাগারাগি করত। এজন্য বড় হওয়ার পর ব্ল্যাক তার বাবাকে রেখে শহরে চলে এসেছিল আর এরপর বেশ কয়েক বছর তার সাথে আর কোনো যোগাযোগ নেই। কিন্তু তারপরেও নিজের বাবার মৃত্যুর কথা শুনে ব্ল্যাক বেশ ইমোশনাল হয়ে পড়েছিল। তার এখন মনে হচ্ছিল তার বাবাকে একা ফেলে রেখে আসা ঠিক হয়নি। পরের দিন ব্ল্যাক সারার অফিসের সামনে এসে বসেছিল। সারা অফিস থেকে বের হতেই ব্ল্যাক তার সাথে বলতে শুরু করে আমি ভাবছিলাম একবার আমাদের গ্রামের বাড়ি থেকে ঘুরে আসা উচিত, তাহলে আমাদের সবার একটু ফ্যামিলি ট্যুর হবে, সেই সাথে জেনিরও ঘোরা হয়ে যাবে। ব্ল্যাকের কথা শুনে সারা কিছুক্ষণ ভাবে, তারপর সে বলে আমিও পরিবারের পেছনে মোটেই সময় দিতে পারছি না, তাই চলো কিছুদিন ছুটি নিয়ে সবাই মিলে একসাথে ঘুরে আসি। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ব্ল্যাক আর তার পুরো পরিবার একটা গাড়ি নিয়ে তাদের গ্রামের বাড়িতে ফিরে এসেছে, কিন্তু প্রায় 30 বছর পরে আসার কারণে সে ঠিকমতো রাস্তা চিনতে পারছিল না।
তাছাড়া তাদের বাড়িতে যেতে একটা জঙ্গল পার হতে হয়। রাস্তা চিনতে না পেরে তারা গুগল ম্যাপে রাস্তা চেক করতে গেলে দেখে সেখানে নেটওয়ার্ক নেই। তখন কিছুটা দূরে একটা ট্রি হাউসের উপরে তারা একটা লোককে দেখতে পায়। ততক্ষণে সেই লোকটাও তাদেরকে দেখে ট্রি হাউস থেকে নিচে নেমে আসছিল। লোকটার কাছে একটা বন্দুক ছিল, তাই এটা দেখে সারা কিছুটা ভয় পেয়ে যায় আর দ্রুত গাড়ি ঘুরিয়ে এখান থেকে চলে যেতে চায়। কিন্তু ব্ল্যাক সারাকে সাহস দিয়ে বলে এখনকার সবার কাছেই বন্দুক থাকে, তাই ভয় পাওয়ার কিছু নেই। ততক্ষণ এই লোকটা কাছে আসতে দেখা যায় এটা আসলে ব্ল্যাকের ছোটবেলার বন্ধু আর তার নাম ছিল ড্যানি। ব্ল্যাক ড্যানিকে বলে সে বাড়ির রাস্তা চিনতে পারছে না, তাই ড্যানি তখন তাকে সাহায্য করতে চায়। তাদেরকে সাথে নিয়ে কিছুটা এগিয়ে দেওয়ার জন্য ড্যানিও গাড়িতে উঠে বসে। গাড়িতে বসেই তারা নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা বলছিল, কিন্তু যেতে যেতে তখন সন্ধ্যা নেমে আসে আর চারিদিকে যখন কিছুই ভালোভাবে দেখা যাচ্ছিল না। বেশ কিছু দূর সামনে আসতে আসতেই হঠাৎ রাস্তায় তাদের গাড়ির সামনে মানুষের মতো কোনো একটা প্রাণী এসে দাঁড়িয়ে পড়ে। তাকে দেখে ভয় পেয়ে ব্ল্যাক গাড়ি ঘুরিয়ে ফেলে। সাথে সাথেই তাদের গাড়ি রাস্তা থেকে বের হয়ে জঙ্গলের গাছে আটকে যায় আর তাদের গাড়িটা মাটি থেকে অনেক উপরে গাছের সাথে আটকে থাকে। দরজা খুলে বেরোনোর চেষ্টা করতেই ড্যানি প্রথমে মাটিতে আশ্রে পড়ে। ড্যানি মাটিতে পড়তেই বাইরে থাকা সেই হিংস্র প্রাণীটা এসে তাকে মেরে সেখান থেকে নিয়ে যায়। অবস্থা ভয়ানক দেখে সারা দ্রুত গাড়ির জানালা খুলে জেনিকে নিয়ে গাড়ির উপরে উঠে যায়। তাদের পিছু পিছু ব্ল্যাকও আসতে চেষ্টা করলে ওই হিংস্র প্রাণীটা তখন তার উপর হামলা করে দেয় আর এতে ব্ল্যাকের হাতে আঘাত লাগে, কিন্তু তারপরেও কোনোভাবে তারা সেই গাড়ির উপর থেকে নিচে নেমে আসে। প্রাণীটা তখনও তাদের পেছনে ভয়ঙ্কর শব্দ করছিল। ব্ল্যাক সবাইকে নিয়ে দৌড়ে তাদের বাড়িতে চলে আসে। বাড়িতে এসেই তারা দরজা লাগিয়ে দেয়। ততক্ষণে প্রাণীটা তাদের বাড়ির দরজায় এসে দরজা ভাঙার চেষ্টা করে। তারপর হঠাৎ করেই সবকিছু শান্ত হয়ে যায়। এদিকে বাড়ির ভেতরেও কোনো আলো ছিল না। জেনি আর সারাও অনেক ভয় পেয়েছিল, তাই ব্ল্যাক তার টর্চ জ্বালিয়ে বাড়ির জেনারেটর অন করে। কিছুক্ষণ পর সারা এসে ব্ল্যাককে জিজ্ঞেস করে ওই প্রাণীটা কি ছিল। ব্ল্যাক তখন বলে আমি নিজেও জানি না ওটা কি ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টের আগে আমি এক নজরের জন্য প্রাণীটাকে দেখেছিলাম। সেটা মানুষের মতো দুই পায়ে দাঁড়িয়েছিল। এরপর ব্ল্যাক আরো বলে আমরা এখান থেকে একা বের হতে পারবো না, আমাদের সাহায্যের প্রয়োজন। তখন ব্ল্যাকের মনে পড়ে তার বাবার রেডিও সিস্টেমের কথা, সেটা দিয়েই তার বাবা অন্যদের সাথে যোগাযোগ করত। তাই ব্ল্যাকও আর দেরি না করে দ্রুত সেই রেডিওটা দিয়ে অন্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরেও সেই সঠিক ফ্রিকোয়েন্সি মেলাতে পারছিল না। এর মধ্যে ব্ল্যাকের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। সে খেয়াল করে তার দাঁত একা একাই পড়ে যাচ্ছে আর তার হাত থেকে রক্ত পড়ছে। আসলে এতক্ষণের সব ঘটনার কারণে সে ভুলে গিয়েছিল তার আঘাতের কথা। সারা এসে ব্ল্যাকের হাতের কাটা দেখলে ব্ল্যাক বলে গাড়ির চ্যানেলের কাছে লেগে এমনটা হয়েছে, কিন্তু সারা ভালোভাবে দেখার পর বলে আমার মনে হয় না এটা কাছে কেটেছে, হয়তো ওই প্রাণীর নখের আঁচড় লেগেছিল তোমার গায়ে। এটা বলতে বলতেই সারা তার হাতে ব্যান্ডেজ করে দেয়। এরপর সারা জেনিকে নিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে ব্ল্যাক তখন মেইন দরজা শক্তভাবে বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করে সে অনেক জোরে কিছু একটা হাঁটার শব্দ পায়। সারা আর জেনির দিকে তাকিয়ে দেখে তারা এখনো ঘুমাচ্ছে। ব্ল্যাক ভেবে অবাক হচ্ছিল এত জোরে শব্দ হচ্ছে, কিন্তু তারা এখনো ঘুমাচ্ছে কিভাবে আর তাই শব্দটা কোথা থেকে আসছে সেটা দেখতেই ব্ল্যাক শব্দ অনুসরণ করে উপরে চলে যায়। কিন্তু উপরে এসে দেখে দেওয়ালে একটা মাকড়সা হাঁটছে আর সেটার পায়ের আওয়াজে এত জোরে জোরে ব্ল্যাক শুনতে পাচ্ছিল। আসলে এখান থেকে ব্ল্যাকের নেকড়েতে ট্রান্সফর্ম হওয়া শুরু হয়েছিল। তার গালের সব দাঁত পড়ে যাচ্ছিল নেকড়ের দাঁত ওঠার জন্য আর সে এখন অনেক দূরের শব্দ শুনতে পাচ্ছিল খুব স্পষ্ট। সেই সাথে তার ঘ্রাণ শক্তি বেড়ে গিয়েছিল। ব্ল্যাকের জন্য এসব কিছু ছিল একদমই নতুন। তার মনে হচ্ছিল যেন তার মাথাটাই যেন ফেটে যাবে। সে নেকড়ের চলাফেরার শব্দ শুনতে যখন দরজার কাছে কান পাতে তখনই দরজার নিচ দিয়ে নেকড়েটা ব্ল্যাকের পা ধরে ফেলে আর তাকে টেনে বাইরে বের করার চেষ্টা করছিল। সময় মতো সেখানে সারা চলে আসে আর নেকড়ের হাতে আঘাত করে ব্ল্যাককে মুক্ত করে ফেলে। নেকড়েটা তখনকার মতো সেখান থেকে চলে যায়। কিন্তু এদিকে ব্ল্যাকের অবস্থা সময়ের সাথে সাথে আরো অনেক খারাপ হচ্ছিল, কারণ তার ভেতরে সেই নেকড়ের ভাইরাস কাজ করতে শুরু করেছিল আর সময়ের সাথে সাথে তার নিজের গলার আওয়াজ অনেক ভয়ানক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সে মানুষের মতো কথা বলতে ভুলে যায়। ব্ল্যাকের এমন অবস্থা দেখে সারা বুঝতে পারছিল তার স্বামী নিশ্চয়ই কোনো ভাইরাসে আক্রান্ত হয়েছে, কারণ আস্তে আস্তে ব্ল্যাকের ভেতর থেকে মানুষের আচরণ হারিয়ে যাচ্ছিল। সে দাঁড়িয়ে প্রস্রাব করে দেয়। সারা এই অবস্থা দেখে দ্রুত তাকে ধরে রুমের ভেতরে এনে শুইয়ে দেয়। ব্ল্যাক যখন শুয়েছিল তখন তার মেয়ে জেনি তার দিকে তাকিয়েছিল। ব্ল্যাক তার মাথায় হাত দিয়ে দেখে তার চুল সব একা একাই উঠে যাচ্ছে। যেহেতু সে কথা বলতে পারছিল না, তাই সারা একটা কাগজ আর কলম নিয়ে ব্ল্যাকের হাতে দেয় আর তাকে বলে লিখে বোঝানোর জন্য সে কি বলতে চাচ্ছে। ব্ল্যাক সেই কাগজে লেখে সে মারা যাচ্ছে। তখন সারা তাকে বলে তোমার ভয় নেই, তুমি শুধু অসুস্থ, তোমার কিছুই হবে না। কিন্তু ব্ল্যাকের কাছে ৪
চারপাশের দুনিয়া ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছিল। সে সবকিছু নেকড়েদের মতো দেখতে শুরু করেছিল। জেনি তখন সেখানে এসে সারাকে জিজ্ঞাসা করে বাবার কি হয়েছে। সারা জেনিকে বলে বাবার কিছুই হয়নি, সে শুধু একটু অসুস্থ, বাবা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না, সকালে আমরা বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কথা বলতে বলতে সারা খেয়াল করে ব্ল্যাকের হাত থেকে রক্ত পড়ছে, তাই সে জেনিকে অন্য রুমে পাঠিয়ে দিয়ে ব্ল্যাকের হাতের ব্যান্ডেজ খুলে ফেলে আর সেখানে দেখে ব্ল্যাকের ক্ষত জায়গাটা পচতে শুরু করেছে। ব্ল্যাক হাতের প্রচন্ড ব্যথায় পাগলের মতো হয়ে যাচ্ছিল, এমনকি একসময় সে নিজের হাতের ওই জায়গাটা নিজেই কামড়াতে শুরু করে, যেমনটা কুকুর বা অন্য কোনো হিংস্র প্রাণীরা করে। সারা বুঝতে পারে এভাবে সকাল পর্যন্ত গেলে সে তার স্বামীকে হয়তো বাঁচাতে পারবে না, তাই বাইরে তাকিয়ে তখন দেখে সেখানে একটা গাড়ি ছিল। এটা আসলে ব্ল্যাকের বাবার পুরাতন গাড়ি, কিন্তু সারার কাছে এখন রিস্ক নেওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা ছিল না, তাই সে সুযোগ বুঝে দ্রুত দরজা খুলে ব্ল্যাক আর জেনিকে নিয়ে সেই গাড়িতে চলে আসে আর সেটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু তখনই বাইরে থাকা সেই মানব নেকড়ে তাদের গাড়ির উপরে উঠে বসে, এমনকি গাড়ির গ্লাস ভেঙে তাদের উপরে আক্রমণ করে। আর কোনো উপায় না দেখে তারা গাড়ি থেকে বের হয়ে পাশের গ্রিন হাউসের উপর উঠে বসে পড়ে আর তাদেরকে ধরার জন্য সেই নেকড়েটা গ্রিন হাউসে ঢুকে পড়ে। সে নিচ থেকে লাফ দিয়ে গ্রিন হাউসের ছাদ ছিঁড়ে ফেলে। এক পর্যায়ে জেনি সেখান থেকে নিচে পড়ে যাচ্ছিল, এটা দেখে ব্ল্যাক সারাকে ইশারা করে বাড়িতে ফিরে যাওয়ার জন্য আর সে নিচে লাফ দিয়ে নেকড়েটাকে জঙ্গলের দিকে নিয়ে যায়। সারা আর জেনি আবারও দৌড়ে বাড়ির ভেতরে চলে আসে। কিছুক্ষণ পর ব্ল্যাক ফিরে আসে, কিন্তু এবার তার অবস্থা আগের থেকে আরো বেশি খারাপ আর প্রায় সব চুল পড়ে গেছে, নেকড়ের মতো দাঁত উঠে গেছে আর হঠাৎ করে সে রক্ত বমি করতে শুরু করে আর তার পেট থেকে একটা আঙুল বের হয়ে আসে। হয়তো সে বাইরের ওই নেকড়ের সাথে লড়াই করেছিল আর তার একটা আঙুল খেয়ে ফেলেছে। দেখতে দেখতেই তার উপরে নেকড়ের ভাইরাস সম্পূর্ণরূপে ভর করে বসে আর এক পর্যায়ে সে বুঝতে পারে সে তার পরিবারের জন্য এখন বিপজ্জনক, তাই নিজে থেকেই বাড়ির বাইরে যাওয়ার জন্য গেট খোলে। কিন্তু তখনই বাইরে থাকা সেই নেকড়েটা ব্ল্যাকের উপরে হামলা করে ভেতরে ঢুকে পড়ে আর তাদের দুজনের মধ্যে অনেক লড়াই চলে। লড়াইয়ের এক পর্যায়ে ব্ল্যাক তার পরিবারকে বাঁচাতে নেকড়েটার গলা কেটে ফেলে। নেকড়েটা মারা যাওয়ার সময় ব্ল্যাক খেয়াল করে নেকড়েটার হাতে একটা ট্যাটু আছে আর এই ট্যাটুটা তার বাবার হাতেও ছিল। আসলে এটা ব্ল্যাকের বাবাই ছিল, সে জঙ্গলে হারিয়ে যাওয়ায় তাকে মৃত ঘোষণা করা হয়েছিল, কিন্তু আসলে সে মারা যায়নি, সে এই নেকড়ে ভাইরাসে আক্রান্ত হয়েছিল আর এখন তার বাবাও তার শরীরে এই ভাইরাস ঢুকিয়ে দিয়েছে। ব্ল্যাক বুঝতে পারে তার পরিবারের সাথে থাকা এখন মোটেও নিরাপদ না, তাই সে বাড়ির বাইরে আসে আর বাইরে আসতে আসতেই তার শরীরের ট্রান্সফরমেশন শুরু হয়ে যায়। ব্ল্যাকের সমস্ত শরীরের হাড় বদলাতে শুরু করে, তার নখ ধারালো হয়ে বের হতে থাকে, সেই সাথে সরাসরি লোম উঠতে শুরু করে আর দেখতে দেখতে সে তার বাবার মতোই একটা নেকড়ে মানবে পরিণত হয়ে যায়। সারা ব্ল্যাককে দেখে বুঝতে পারছিল সে পুরোপুরি পাল্টে গেছে, তাই সে এবার আর ব্ল্যাকের জন্য দরজা খোলে না। সেই সাথে নিজেকে আর জেনিকে বাঁচানোর জন্য সারা একটা ছুরি তুলে নেয়। ব্ল্যাক তখন উপর থেকে বাড়ির ছাদ ভেঙে ভেতরে ঢোকে। ব্ল্যাকের ভেতরে থাকা আসল মানুষটা তখনও কাজ করছিল, তাই সে সারার উপর আক্রমণ করে না, কিন্তু তাকে দেখে সারা ভয়ে ব্ল্যাকের উপর ছুরি দিয়ে আঘাত করে আর জেনিকে নিয়ে দৌড়ে বাইরে থাকা আরেকটা ঘরে গিয়ে লুকায়। সেখানে একটা ফাঁদ রাখা ছিল, সারা ফাঁদটাকে মাটিতে পেতে দেয় আর জেনিকে নিয়ে চুপচাপ অন্ধকারে বসে থাকে। চারিদিকে অনেক অন্ধকার থাকায় সারা মনে করছিল ব্ল্যাক হয়তো তাদেরকে দেখতে পাচ্ছে না, কিন্তু ব্ল্যাক তো অন্ধকারেও সবকিছু অনেক ভালোভাবেই দেখতে পাচ্ছিল। তারপরে সে সারা আর জেনির উপর আক্রমণ করে না, কিন্তু এর নিচে থাকা লোহার ফাঁদে ব্ল্যাকের পা আটকে যায় আর সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। ততক্ষণে সারা জেনিকে নিয়ে সেখান থেকে দৌড়ে বাইরে চলে আসে। ব্ল্যাক আসলে তার মেয়ের জন্য বারবার কাছে যাওয়ার চেষ্টা করছিল। তার মেয়েকে দূর থেকে দেখে ব্ল্যাক নিজের পা নিজেই কামড়ে কেটে ফেলে আর আবারও তাদের পেছনে যেতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সারা আর জেনি আবারও তাদের আগের জায়গায় চলে আসে যেখানে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল আর ঠিক সেখানে তখনও ড্যানির কাটা হাত আর তার বন্দুকটা পড়েছিল। এটা দেখে সারা দ্রুত তার বন্দুকটা হাতে তুলে নেয় আর সোজা জঙ্গলে থাকা ট্রি হাউসটাতে এসে জেনিকে নিয়ে লুকিয়ে পড়ে। এটা সেই ট্রি হাউস যেখানে ছোটবেলায় ব্ল্যাক তার বাবার সাথে লুকিয়েছিল। রাত শেষ হয়ে তখন প্রায় ভোর হতে চলেছে। ব্ল্যাক ও সারাদের গন্ধ অনুসরণ করে ট্রি হাউসে এসে গেছে আর সে উকি দিয়ে তাদের দুজনকে ভেতরে দেখতে পায়, কিন্তু কাউকেই আক্রমণ করে না, কারণ তখনও ভেতরে ব্ল্যাকের সেন্স কাজ করছিল। সে করুণ দৃষ্টিতে তার মেয়ের দিকে তাকায়। জেনি তখন তার মাকে বলে, বাবা চাইছে তুমি তাকে মেরে ফেলো, কিন্তু সারা ব্ল্যাককে গুলি করতে চাচ্ছিল না, তাই ব্ল্যাক নিজেই তখন তাদের আক্রমণ করার অভিনয় করে। এতে সারা ভয় পেয়ে তাকে গুলি করে দেয় আর ব্ল্যাক উপর থেকে মাটিতে পড়ে যায়। সেখানে শুয়ে মৃত্যুর আগে সে আকাশের দিকে তাকিয়ে জঙ্গলের গাছগুলোর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা দেখছিল। আসলে সে ছোটবেলায় জঙ্গলে আসতো শুধুমাত্র
শুধুমাত্র এই দৃশ্যটা দেখার জন্য। আর তার মৃত্যুর আগে জেনি এসে তার বাবার কপালে হাত দিয়ে তার মনের কথা পড়ার চেষ্টা করে। ব্ল্যাককে দেখে মনে হচ্ছিল অবশেষে যেন সে শান্তির দেখা পেয়েছে। সারা আর জেনি এরপর শহরের দিকে রওনা দেয়। আর আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এই গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাদের জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। আল্লাহ হাফেজ।